এই লেকচারে দেখবো আমরা মেনি টু মেনি রিলেশনশিপ। গত লেকচারে আমরা মেনি টু ওয়ান রিলেশনশিপ কনসেপ্ট দেখেছি, তার আগের লেকচারে ওয়ান টু মেনি, এবং তারও আগের লেকচারে আমরা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ কনসেপ্টটার পুরো কনসেপ্টটা কিন্তু আমরা পুরো ডিটেলসে কিন্তু আমরা দেখে নিয়েছি, কনসেপ্ট আমরা ক্লিয়ার করে নিয়েছি। যারা এখন ওই ভিডিওসগুলো দেখোনি, আমি প্রথমেই সাজেস্ট করব যে ডিসক্রিপশনে যাও, আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্লেলিস্টের লিঙ্ক ওখানে দেওয়া আছে, ক্লিক করে প্রথমে এই আইডিয়াসগুলো ক্লিয়ার করে নাও। কাকে বলে ইয়ার ডায়াগ্রাম, কাকে বলে হচ্ছে আমাদের টাইপস অফ অ্যাট্রিবিউট, ম্যাপিং, কনস্ট্যান্ট, এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না থাকে, বেসিক আইডিয়াসগুলো না থাকে, তাহলে কিন্তু তোমরা এই ভিডিওটা অতটা হলেও ভালো করে বুঝতে পারবে না। ওই আইডিয়াসগুলো ক্লিয়ার থাকলে তোমরা কিন্তু এখান থেকে প্রসিড করতে পারো, কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পারবে। তো ওয়ান টু মেনি রিলেশনশিপ কনসেপ্টটাকে আগে প্রথমে ভালো করে ক্লিয়ার করি। বেসিকের থিওরিটিক্যাল অ্যাসপেক্টটা কি বলছে, কি ডেফিনেশন ওয়াইজ কি বলছে, মানে এখানে আমি এক্সাম্পল যেটা রেখেছি এখানে, যে কোর্স স্টাডি, এই স্টুডেন্ট স্টাডি কোর্স, দেখতে পাচ্ছ ইয়ার ডায়াগ্রামে একটা স্টুডেন্ট বলে এন্টিটি আছে, কোর্স বলে এন্টিটি আছে, তার কিছু অ্যাট্রিবিউটস এখানে দিয়ে দিয়েছি, সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। একটা হচ্ছে এসআইডি দেখতে পাচ্ছ, এসআইডিটা অ্যাকচুয়ালি প্রাইমারি কি, এই জন্য আমরা তলায় আন্ডারলাইন করলাম। এস নেম, এজ, কিছু অ্যাট্রিবিউটস স্টুডেন্ট টেবিলের। তোমরা একটা প্রশ্ন মনে থাকতে পারে যে স্যার এখানে এস নেমটা আর এজটা, তো আপনি যদি টাইপস অফ অ্যাট্রিবিউট ভিডিও যারা দেখে এসছো তারা বলতে পারো যে স্যার এখানে এস নেমটা তো ওয়ান কাইন্ড অফ কম্পোজিট অ্যাট্রিবিউট, এজটা ডিরাইভ অ্যাট্রিবিউট, তো আপনি সেরকম দেননি। হ্যাঁ, আমি দিইনি, আমি ওই লেভেলে কিন্তু আমি জিনিসটাকে বোঝাতে চাইছি না, আমি জাস্ট তোমাদের আইডিয়াটা ক্লিয়ার করার জন্য জাস্ট এখানে লিখে রেখেছি। তোমরা হাইপোথেটিক্যালি ধরে নাও যে এগুলো সবই স্ট্যাটিক অ্যাট্রিবিউট, মানে স্টোরড অ্যাট্রিবিউট ভাবো, ওগুলো কোনো ব্যাপার নেই, নর্মাল অ্যাট্রিবিউট। তোমরা অত ডিটেলসে যেও না, জাস্ট এখানে কনসেপ্টটা আমরা মেনলি ডিল করছি কিন্তু মেনি টু মেনি রিলেশনশিপ বোঝার জন্য, অ্যাট্রিবিউটসের ক্লাসিফিকেশন বোঝার জন্য আমাদের মেন এখানকার মোটো না, মেনি টু মেনি রিলেশনশিপ। তাই জন্য ধরে নাও এটা নর্মাল একটা অ্যাট্রিবিউট রয়েছে এখানে। আর সেরকম এখানে স্পোর্টস বলে একটা টেবিল রেখেছি, যেখানে সিআইডি হচ্ছে প্রাইমারি কি, আর সিনেম আর ক্রেডিট বলে দুটো আমার কিছু মানে এ রয়েছে, মানে অ্যাট্রিবিউট রয়েছে। আর দুটোর মধ্যে সম্পর্ক রয়েছে হচ্ছে আমাদের এম ইজ টু এন রিলেশনশিপের, মানে মেনি টু মেনি, এম ইজ টু এন মানে হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ কিন্তু এটা এখানে বিল্ড আপ করছে। আর সেই রিলেশনশিপের নামটা কি দিয়েছি, স্টাডি টেবিল। অলরেডি যারা প্রিভিয়াস লেকচার দেখে এসছো, তো এটুকু তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়া দরকার যে আমাদের যে স্টাডি টেবিলটা আছে এর মধ্যে কোনো অ্যাট্রিবিউট ওখানে মেনশন নেই। তা কি কি অ্যাট্রিবিউট হবে এটা অলরেডি আমরা গত 3টে লেকচার ধরেই কথা বলছি, যে আমাদের যেই দুটো টেবিলের মধ্যে সম্পর্ক গঠিত হয়েছে, তো সেই দুটো টেবিলের মিনিমাম যে অ্যাট্রিবিউটটা থাকতেই হবে স্টাডি টেবিলের মধ্যে, সেটা হচ্ছে সেই দুটো টেবিলের প্রাইমারি কি কিন্তু থাকতেই হবে। তার মানে স্টাডি টেবিলের হচ্ছে এসআইডি আর হচ্ছে কোর্স টেবিলের হচ্ছে সিআইডি, এটা কিন্তু মিনিমাম দুটো থাকতেই হবে। এনি হাউ উই হ্যাভ টু কিপ দিস থিং, এটা মাথায় রাখবে। তারপর যদি কিছু দেয় আরো স্টাডি টেবিলে যদি কোনো কিছু অ্যাট্রিবিউট থাকে, সেগুলোকে বলা হয় ডিসক্রিপটিভ অ্যাট্রিবিউট, ডি ডট এ লিখলাম। এটা আমি লাস্ট লেকচারগুলো থেকে প্রত্যেকটা লেকচারেই আমি জিনিসগুলো একদম হুবহু বলছি। এটাকে যদি দেয় তো তোরা পাশে রাখবে, এরকম পাশে স্টাডি টেবিল পাশে এরকম রেখে দেবে, আর যদি না দেয় তো দেবে না, ঠিক আছে, সিম্পল কথা। কিন্তু নেই বলে আমি কিছু রাখিনি। একটা এক্সাম্পল ছিল ওয়ান টু মেনি রিলেশনশিপ, খুব যদি ভুল না বলি, আমরা ওখানে কাস্টমার গিভস অর্ডার বলে একটা এক্সাম্পল রেখেছিলাম, সেখানে একটা ডিসক্রিপটিভ অ্যাট্রিবিউট রেখেছিলাম, তো সেখানে আমরা একটা কলমও এক্সট্রা কিন্তু রেখেছিলাম। যাই হোক, এরকম দিতে পারে অনেক সময় প্রশ্ন, থাকলে তোমরা রাখবে না রাখবে না, বাট মিনিমাম যে দুটো অ্যাট্রিবিউট থাকতে হবে। যখন আমরা থিওরি থেকে প্র্যাকটিক্যালি যখন মুভ অন করি, মানে আমাদের থিওরির কনসেপ্ট থেকে যখন প্র্যাকটিক্যাল আসে, তখন কিন্তু আমাদের কথাটা ভাবতেই হবে যে আমাদের মিনিমাম যে দুটো অ্যাট্রিবিউট থাকবে সেটা কিন্তু আমাদের কি কি থাকবে। একটা হচ্ছে এসআইডি, মানে আমাদের দুটো টেবিলের মধ্যে যে প্রাইমারি কিগুলো কিন্তু এখানে রাখতেই হবে এনি, ঠিক আছে, এই হচ্ছে বেসিক কনসেপ্ট। তো আমরা স্টুডেন্টের রেসপেক্টে যে এন্টিটিটার কথা বললাম, এটা যে ইয়ার ডায়াগ্রামের রেসপেক্টে, তার রেসপেক্টে আমি একটা টেবিল প্র্যাকটিক্যালি ডেমো টেবিল বানিয়ে রেখেছি, যেখানে এসআইডি, এস নেম আর এজের মধ্যে কিছু ডামি ডেটা ইনসার্ট করেছি, যেরকম S01 রাম 18। প্রত্যেকটা লেকচারে আমরা এই টেবিলই মোটামুটি ইউজ করছি একটা আইডিওলজি কনসেপ্টে। তো সেই ক্ষেত্রে আমরা কিছু ডামি ডেটা স্টুডেন্টে ইনসার্ট করেছি, এবং কোর্স টেবিলের মধ্যেও তার তো ইয়ার ডায়াগ্রাম মানে এন্টিটি থেকে আমি একটা টেবিলে কনভার্ট করেছি প্র্যাকটিক্যাল কনসেপ্টে, বা ডামি ডেটা রেখেছি, যেখানে সিআইডিতে মানে ম্যাথস আছে, ক্রেডিট 4, এরকম কিছু ডেটাস কিন্তু আমি এখানে ইনসার্ট করে রেখেছি। আর স্টুডেন্ট টেবিলে হচ্ছে এসআইডিটা হচ্ছে প্রাইমারি কি, এর পাশে লিখে দিলাম। আর সেরকম কোর্স আইডিটা কিন্তু আমাদের কোর্স টেবিলে কিন্তু প্রাইমারি কি, পাশে এখানে লিখে দিলাম। এই দুটো আইডিয়াগুলো এখান থেকে আমরা বেসিক আইডিয়াগুলো এখান থেকে লেম্যান আইডিয়াগুলো ক্লিয়ার করে নিলাম। এইবার প্রশ্ন হচ্ছে
M:2N রিলেশনশিপ দিয়ে আমরা কি করব, এই স্টাডি টেবিলে ডেটা ফিল করার জন্য কিন্তু রিলেশনশিপের কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সবসময় এই রিলেশনশিপ দিয়ে আমাদের কি বোঝায় যে হাউ টু ফিল দ্য ডেটা, মানে ডেটাগুলো কি করে আমাদের যে প্র্যাকটিক্যাল কনসেপ্টে যে ডেটা যখন আমরা মানে আমাদের রিলেশনশিপ টেবিলে ফিল করবো তো কিরকম ভাবে ডেটা ফিলিং হবে তার আইডিয়াটা কিন্তু রিলেশনশিপটা বলে দেয়। তো M:2N মানে কি, কথাটা এবার বাংলা মানেটা বোঝাচ্ছি। M:2M বা স্টুডেন্টের রেসপেক্টে M আর কোর্সের N দেওয়া রয়েছে, তার মানে হচ্ছে মানে একটা স্টুডেন্ট কিন্তু মাল্টিপল কোর্স নিতে পারে, সেরকম সেরকম একটা কোর্স কিন্তু মাল্টিপল স্টুডেন্ট নিতে পারে। কথাটার মানে হচ্ছে, মানে গল্পটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সাবসেট। আমি যখন বেসিক যখন কার্ডিনালিটি পড়িয়েছিলাম ম্যাপিং কনস্ট্রেন্ট, এটা হচ্ছে আমাদের মোস্ট প্রবলি এর আগের 3টে ভিডিওর আগের কথা বলছি, আমাদের ভিডিও ডিসক্রিপশনে গেলে দেখতে পাবে, ওখানে ম্যাথামেটিক্সটা বুঝিয়েছিলাম, যেটার মানে হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ সাবসেট, মানে 1 to 1, 1 to many, many to 1, এগুলো সব সাবসেট। এই মেনি টু মেনির কনসেপ্টটা হচ্ছে সবই হচ্ছে সুপারসেট বলতে পারো তোমরা বেসিক ম্যাথামেটিক্স টার্মে। তো সেখানে দেখাচ্ছে কি যে আমরা একটা স্টুডেন্ট, যদি বাংলা ভাষায় সিম্পল বলো বা ডেফিনেশন ওয়াইজ বলো, যে একটা স্টুডেন্ট মাল্টিপল কোর্স নিতে পারে, আর একটা কোর্স কিন্তু মাল্টিপল স্টুডেন্ট নিতে পারে। তার মানে ওয়ান কাইন্ড অফ কি হয়ে গেল, মেনি টু মেনি, মানে এই পার থেকেও মেনি এন্টিটিস বা মেনি রেকর্ডস পার্টিসিপেটিং উইথ আ সিঙ্গেল, বা মেনি বলতে পারো, আর উল্টো পাড়াও কিন্তু সেম, একটা কোর্স কিন্তু মেনি স্টুডেন্ট মানে মেনি কিন্তু নিচ্ছে। মানে এখান থেকে একটা, মানে ধরে নাও আমি বলছি রাম কিন্তু এই কোর্সটাও নিতে পারে, রাম কিন্তু এই কোর্সটাও নিতে পারে, এই কোর্সটাও নিতে পারে, সেরকম হতে পারে। সেম হচ্ছে C01 কোর্সটা কিন্তু আমাদের যেরকম রাম নিয়েছে সিম্পল ধরে নাও, সেরকম আমাদের শ্যামও নিতে পারে, এরকম যদুও নিতে পারে। মানে দুটো রেসপেক্টে আমি কিন্তু এগুলো সব ম্যাপিং কার্ডিনালিটি কনসেপ্টে সব বুঝিয়েছিলাম, মানে ম্যাথামেটিক্স আইডিয়াগুলো সবই কিন্তু লেকচারে ক্লিয়ার করেছিলাম। তো বুঝতে পারছো যে একটা স্টুডেন্ট মাল্টিপল কোর্স নিতে পারে, যেটা আমি যদি এখানে লিখি, ধরে নাও C01 হচ্ছে আমাদের রাম, সে কিন্তু ম্যাথস নিয়েছে, সরি এটা C01 হবে না, S01, যদি SID লেখা আছে এটা S01 হবে। ধরে নাও C01 মানে ম্যাথস নিয়েছে, মানে রাম ম্যাথস নিয়েছে, সেরকম রাম আবার কিন্তু আবার কেমিস্ট্রিও নিয়েছে, সত্যি কথা বলতে C03ও নিয়েছে, আবার ধরে নাও রাম আবার কিন্তু C04ও নিয়েছে, হতে পারে, কোনো অসুবিধা নেই। সেরকম ধরে নাও সাম S02 কিন্তু আমাদের এখানে কোনোভাবে ম্যাথস নিয়ে C01 নিয়েছে, আবার S02 আবার বায়ো নিয়েছে, S02 বায়ো মানে C04 নিয়েছে। তো এরকম ডেটা কিছু অনেক অনবরত আছে। তার মানে কি বুঝলে, দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে যে রাম 3টে কোর্স নিয়েছে, C01, C02, C04 আর C03, 3টে কোর্স কিন্তু মানে রাম যে মানে স্টুডেন্টটা আছে সে 3টে কোর্স কিন্তু নিয়েছে বলে তার স্টাডি টেবিল বা আমাদের অ্যালোকেট টেবিলস বলতে পারো, বা স্টাডি টেবিলসে কিন্তু যেটাই তুমি রিলেশনশিপের নাম তুমি যা দাও সেটা বড় কথা না। তো সেই সূত্রে তোমাদের এখানে রয়েছে। এবার ভাবো যে C01 যে বলে কোর্সটা, সেটা যেরকম রাম নিয়েছে সেটার মধ্যে শ্যামও নিয়েছে। দেখো দেখো C01কে শ্যামও নিয়েছে। তার মানে এটুকু বুঝলে যে আমাদের SID কলমে কোনো ইউনিক ডেটা নেই, সব ডুপ্লিকেট বা রিডান্ডেন্ট ডেটা বা রিপিটেড ডেটা বলতে পারো। আর এখানে CID কলমেও কিন্তু আমার সব কিন্তু এখানে কি আছে, এখানে কিন্তু আমাদের সবই কিন্তু রিপিটেড ডেটা, কোনো কিছু মানে ইউনিক নেই, মানে রিপিটেশনস হচ্ছে। আমি এইটুকু দেখে তোমরা ক্লিয়ার হয়ে গেল, মানে ডেটাকে যখন আমরা ইনসার্ট করেছি দেখে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে বোথ দ্য কলমে যেহেতু এখানে মাল্টিপল, M:2N রিলেশনশিপকে রেসপেক্টে কি হয় যে একটা যে কোনো দুটো যে এন্টিটি বা টেবিল যাই বলো না কেন, এখানে মাল্টিপল পার্টিসিপেশন রয়েছে, যে একটা স্টুডেন্ট মাল্টিপল কোর্স নিচ্ছে, একটা কোর্স মাল্টিপল স্টুডেন্ট নিচ্ছে। এই কনসেপ্টটা কি হয়ে যাচ্ছে, ওয়ান কাইন্ড অফ এখানে মাল্টিপল পার্টিসিপেশন, মানে এখানে সব রকম রোতে আমার ডুপ্লিকেসি থাকবে, মানে কোনো একটি অ্যাট্রিবিউট বা কলমের মধ্যে কিন্তু কোনো ইউনিক ভ্যালু নেই। তো সেই সূত্রে এখানে প্রশ্নটা যদি এখানে ফার্স্ট প্রশ্নটা যেটা আছে, হোয়াট উইল বি দ্য প্রাইমারি কি অফ স্টাডি টেবিল, তো তুমি এখানে SID কেও প্রাইমারি কি করতে পারবে না, CID কেও করতে পারবে না, এখানে কি দুটোর মধ্যেই কোনোভাবে ইউনিক ডেটা নেই। তো সেই সূত্রে আমরা কি করব, আমরা কম্পোজিট প্রাইমারি কি বানাবো, মানে মাথায় রাখবে মেনি টু মেনি রিলেশনশিপে স্টাডি টেবিলের প্রাইমারি কি কিভাবে বানাবে, স্টাডি টেবিলের প্রাইমারি কি আমরা কম্পোজিট বানাবো। কম্পোজিট প্রাইমারি কি কিন্তু আমরা স্টাডি টেবিলে বানাবো, সেটা কি, সেটা হচ্ছে দুটো। কম্পোজিট কি করে বানাও, মোর দ্যান ওয়ান কলমকে যদি তুমি প্রাইমারি কি বানাও তাকে বলা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। তাহলে প্রাইমারি কি এখানে আমরা বানাবো দুটোকে, SID আর SID আর CID, মানে কাস্টমার এই কোর্স ID আর AID দিয়ে আমরা কিন্তু প্রাইমারি কি বানাবো, দুটোকেই আমরা প্রাইমারি কি বানিয়ে দেবো। তাই জন্য বলা হবে এটাকে
কম্পোজিট প্রাইমারি কি মাথায় রাখবে, ঠিক আছে? সেই সূত্রে দেখো এসআইডি আর S01 আর C01 এই কিন্তু নিজে ইউনিক, মানে এই দুটো মেলালে কিন্তু এরকম কোনো ডেটা কিন্তু আর নেই। তাই সূত্রে দুটোকে নিয়েই আমরা প্রাইমারি, দুটো কলমকে নিয়েই প্রাইমারি কি বানালাম। এরকম কিন্তু রো আরেকটা প্রেজেন্ট থাকবে না। এই একটা স্টুডেন্ট মানে S01 C01 এটা কিন্তু আর কখনো প্রেজেন্ট থাকবে না। তাই না, একটা স্টুডেন্ট একটা কোর্স নিয়েছে সেই সূত্রে আর কোনো এন্ট্রি রাখবে। আমি যদি আবার S01 C01 বোকার মতন ডুপ্লিকেট রো হয়ে গেল, ডুপ্লিকেট রো তো রাখবো না, ডুপ্লিকেট রো এর কোনো মানে নেই। তো আমরা অলরেডি তো আছে S01 C01 তো আছে, সেই সূত্রে এই দুটোকে নিয়ে আমরা কি করছি, প্রাইমারি কি বানালে তাহলে কিন্তু আমাদের স্টাডি টেবিলে কিন্তু কোনো সিঙ্গেল প্রাইমারি কি হবে না, দুটোকেই প্রাইমারি কি বানাতে হবে, যে দুটো টেবিল থেকে এসছে। কেন কি অবভিয়াসলি এসআইডি হচ্ছে ফরেন কি ওয়ান কাইন্ড অফ, কেন কি এটা স্টুডেন্ট টেবিল থেকে আসছে, এবং সিআইডিও কিন্তু ওয়ান কাইন্ড অফ ফরেন কি, কেন এটা কোর্স আইডি থেকে এসছে। দুটোকে নিয়েই কিন্তু আমরা প্রাইমারি কি বানিয়ে দিয়েছি। আমরা স্টাডি টেবিলে দুটোকে নিয়ে আমরা প্রাইমারি কি বানিয়ে দিয়েছি, তাই এটাকে আমাদের ওয়ান কাইন্ড অফ কম্পোজিট প্রাইমারি কি বা কম্পোজিট প্রাইমারি কি আমরা নর্মালি বলি। তো সেই সূত্রে গেলে আমাদের সেকেন্ড প্রশ্ন কি বলছে যে ক্যান উই রিডিউস দ্য টেবিল, তো এই ক্ষেত্রে অ্যান্সার কিন্তু নো হয়ে যাবে। আমরা কোনোভাবে এই মেনি টু মেনি রিলেশনশিপে কোনোভাবে আমরা টেবিল রিডাকশন করতে পারি না, কেন কি এখানে কোনো ইন্ডিভিজুয়াল প্রাইমারি কি নেই যার সঙ্গে মার্চ করার জন্য আমাদের ইন্ডিভিজুয়াল হতে হয়, নয় এসআইডি নয় সিআইডি। ধরো না প্রাইমারি কি হতো তাহলে আমরা মার্চ করতে পারতাম, কিন্তু এখানে কোনো ইন্ডিভিজুয়াল প্রাইমারি কি কোনো কনসেপ্টই নেই, ঠিক আছে? এখানে কোনো ইন্ডিভিজুয়াল প্রাইমারি কি কনসেপ্ট নেই, সেই সূত্রে আমরা কখনোই এটাকে আমরা মার্চ কিন্তু করতে পারবোই না। উই ক্যানট মার্চ দিস টেবিল। এই মেনি টু মেনি রিলেশনশিপ কনসেপ্টে কিন্তু আমরা কোনোভাবে কিন্তু আমরা মার্জিং পসিবল হয় না, এখানে কোনো ইন্ডিভিজুয়াল প্রাইমারি কি নেই বলে। এখানে থেকে বড় বড় আমরা ইম্পর্টেন্ট কনসেপ্টগুলোকে এখান থেকে আমরা সামারাইজ যদি করি, তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যেটা আইডিয়াগুলো নিয়ে নিলাম, তা মেনি টু মেনি কনসেপ্টে কি হবে, আমরা কোনোভাবেই আমাদের যে রিলেশনশিপ টেবিলে কোনোভাবে আমরা ইন্ডিভিজুয়াল প্রাইমারি কি করতে পারবো না, আমাদের কম্পোজিট প্রাইমারি কি করতে পারে। দুটো টেবিলের প্রাইমারি কি যেহেতু এখানে প্রেজেন্ট থাকবে, বাই ডিফল্ট উই নো দ্যাট থিং, মানে মিনিমাম কতগুলো অ্যাট্রিবিউট হবে রিলেশনশিপ টেবিলে সেটা অলরেডি আমরা জানি, যে যে দুটো টেবিলের মধ্যে সম্পর্ক গঠিত করছে সেই দুটো টেবিলের প্রাইমারি কি থাকবে। তো সেই দুটো প্রাইমারি কি রিপিটেড যেটা ওখানে থাকবে, আমরা দুটোকে নিয়ে একটা প্রাইমারি কি বানিয়েছি, মানে কম্পোজিট প্রাইমারি কি বানিয়ে দেবো। মানে যদি বানাতে হয় আমাদের, তাহলে অবভিয়াসলি আমরা কম্পোজিট প্রাইমারি কি বানাতে হবে, মানে ইন্ডিভিজুয়াল প্রাইমারি করতে পারবো না, কেন কি তাদের মধ্যে ডুপ্লিকেট ডেটা কিন্তু থাকবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে টেবিলকে রিডিউস করা যেতে পারে কোনোভাবে এই ক্ষেত্র থেকে, কোনোভাবেই করা যাবে না। কেন, এখানে কম্পোজিট প্রাইমারি মানে কোনো এন্ডেই কিন্তু মার্জিং কিন্তু করা যাবে না। তো এখানে তিনটে টেবিল মিনিমাম থাকবেই, মানে মেনি টু মেনি রিলেশনশিপে কিন্তু আমাদের যতগুলো আমাদের মানে ইয়ার ডায়াগ্রাম দেওয়া থাকবে, মানে এরকম যদি কোনোভাবে থাকে মেনি টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে যতগুলো ইয়ার ডায়াগ্রামে আমাদের খেয়ে থাকবে, এন্টিটি থাকবে, ততগুলো কিন্তু টেবিল কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি করতেই হবে। এই হচ্ছে বেসিক কনসেপ্ট অফ মেনি টু মেনি রিলেশনশিপ। এই ছিল কনসেপ্ট অফ মেনি টু মেনি রিলেশনশিপ। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।